বাবা আমি একটু বেরিয়েছিলাম, এর মধ্যে এসে দেখি মা রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি। একটুখানি তোমরা বেরিয়েছো কটা হবে? 12টা। হ্যাঁ এখন বাজে 1:30 বেজে গেছে। আমরা ঢুকতেছি একটু আগে। হ্যাঁ একটু আগে, মানে ওই এখন 2:05 মানে ওই 1.5 ঘন্টা ছিলাম না। তো 1.5 ঘন্টার মধ্যে এত কাজ সেরে ফেললো। আমার মা কাজের আছে বল, কাজের না, অ্যাকচুয়ালি যে বাড়ি যেতে হবে না, মানে টাইমে ভীষণ পাঞ্চুয়াল, টাইমে ঢুকতে হবে তোর জন্য। ওটাই চলে যাই ভাই। না, আজকে তো রান্নাও বিশেষ ঝামেলা ছিল না, থাক না দিদি। নিরামিষ। না, ছুটি নেই, অপশন নেই, থাক না। উপায় নেই, থাকলে থাকতাম। গেলে আমার ভাইটা যখন ছোট্ট ছিল আমার লেজুর ছাড়তো না, সারাক্ষণ দিদি 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 দিদি। এখনো সেটা আছে, সেটা মিথ্যা কথা বলে লাভ নেই। হ্যাঁ, মানে এখন সুযোগ নেই এটা করার, সুযোগ নেই। আর ওর জন্য মিস করে আমার। আর একটা সময় মানে সারা দিন আমার বাড়িতে থাকতো। মানে যখন আমি কলেজ লাইফ, স্কুল লাইফ, স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন ওই পড়াশোনাটুকু মানে স্কুল কলেজ বাকিটা এখানেই পড়ে থাকতাম একদম। সারা দিন, মানে বড় ছেলের মতো। হ্যাঁ। খাওয়া দাওয়া সবকিছু আর এখানে। তারপর আমার ছেলেকে ও পড়াতো, মানে সেই টাইমটা মানে ভীষণ ও তখন ছিল, দায়িত্ববান ছিল। দিদির ছেলেকে হাতে তৈরি মানে বেসটা পুরো করে- আমার হাতেই হ্যাঁ, তৈরি। হাতে মানে ওরে গড়বে ওর। আসলে ওর বেসটা আমি তৈরি করেছি, তাই ভাই হিসাবে ওর দায়িত্ব ছিল যে দিদি যেহেতু আমার বেসটা গড়ে দিয়েছে, তাহলে দিদির ছেলের বেসটা আমি গড়ে দেবো। আর সত্যি কথা, যতটুকু যা মানে আমার ছেলেকে দেখছো ততটুকু কিন্তু মানে আমাদের দুজনের শিক্ষায় বড় হয়েছে। আর ও বেশিটা আমাকে ফলো করে, মানে আমার শিক্ষায় বড় হয়েছে, আর আমি বড় হয়েছি আমার বাবার শিক্ষায়। মানে একে অপরের সাথে আমরা ভীষণভাবে রিলেটেড। তা সেই দিনগুলো খুব মিস করি। মানে ও 11টায় আমার বাড়িতে ঢুকতো, আর ওই স্নান খাওয়া দাওয়ার টাইমটুকু যেত, আবার খাওয়া দাওয়া করে আমার বাড়িতে চলে আসতো, আবার সেই রাত্রির 11টা 11:30টায় যেত। সেই দিনগুলো অনেক ভালো ছিল বল। তা খুব মিস করি, কিছু করার নেই, এখন ওর কাজের পারপাসে ওকে ওখানে থাকতে হয়। তবে আমি ভগবানের কাছে একটাই মানে কি বলবো প্রার্থনা করি, যেন সেই দিনগুলো আমার জীবনে আবার যেন ফিরে আসে, তাহলে অনেক বেশি ভালো থাকবো আমরা সবাই। তা চলো আবার পরে আসছি, টাটা।